জুন মাস থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে, এবার তো অত্যাধিক বৃষ্টি হয়েছে, প্রবল বৃষ্টি হয়েছে, শেষ কোথায়? এবারের মৌসুমি বায়ুর কবে বর্ষা বিদায় নেবে এ রাজ্য থেকে? কারণ আমরা ওপরের দিকে দেখছিলাম পাঞ্জাব হরিয়ানা থেকে বর্ষা বিদায় নিয়েছে, এ রাজ্য থেকে বর্ষা কবে বিদায় নেবে? কোনো রকম পূর্বাভাস কি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যে প্রেডিকশনসটা আছে সেটা হচ্ছে কিন্তু আমাদের পুরো অক্টোবর, এই অক্টোবরের 15th অবধি কিন্তু আমাদের একটা বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা আছে। সেটা কি এইরকম ভারী বৃষ্টি? সেটা আমাদের সমস্ত জায়গায় একই রকম নয়, অবশ্যই সেটা নয়, সেটা ডিপেন্ড করছে যে আবার যদি না কোনো ভারী এই ধরনের নিম্নচাপের সৃষ্টি হয় বা এই ধরনের মানে গতি প্রবাহটা কোন দিক দিয়ে যাবে, যে কোন জায়গাটা দিয়ে কিন্তু এটা মুভ করবে, সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। তবে 15th অক্টোবর পর্যন্ত এখনো পর্যন্ত এই মৌসুমী বায়ুর একটা প্রভাব কিন্তু বৃষ্টিপাতের আমরা লক্ষণীয় এবং থেকে থাকবে। সুতরাং যারা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল আছে তাদের জন্য কিন্তু সব থেকে একটা আবেদন থাকবে, তাদেরকে মানে আরো মানে একটা সিকিউর জায়গায় তাদেরকে নিয়ে আসা। কারণ আমরা জানি যে আমরা যেটা বুঝতে পারছি যে ফ্রিকোয়েন্সি কিন্তু বাড়ছে এবং আরো ভয়ঙ্কর টাইপের যে আর কোনো মানে কোনো নিম্নচাপ সৃষ্টি হবে না আমরা বলতে পারি না। সুতরাং এই জায়গাগুলোকে উপকূলবর্তী অঞ্চলের মানুষদের জন্য চাইবো যে তারা যেন সুস্থভাবে সুরক্ষিত জায়গায় তারা যেন আগে থেকে চলে আসতে পারে, এবং যারা মৎস্যজীবীরা কাজ করেন, যাদেরকে রেগুলার তাদের কাজে বেরোতেই হয়, তাদের উদ্দেশ্যেও বলবো সবসময় আপনারা এই ধরনের অ্যালার্ট যেগুলো আছে আমাদের আবহাওয়ার যে সমস্ত প্রেডিকশনস গুলো যেগুলো দেওয়া হচ্ছে, অ্যাটলিস্ট বৃষ্টিপাত কোথায় বেশি হচ্ছে কম হচ্ছে এই ইনফরমেশনসটা প্রত্যেকে কাজে বেরোবার আগে যেন একটু যাতে লক্ষ্য করেন। তাতে প্রাণহানির যে চান্সেসটা আমরা দেখছি যে বাড়ছে, যে জলবায়ুগত কারণে প্রাণহানি হচ্ছে, আমাদের কোথাও হয়তো বৃষ্টিপাতের জন্য হচ্ছে, কোথাও হয়তো বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যাচ্ছে মানুষের, সেটাও লাইটনিং এর জন্য হচ্ছে, সেটা কিন্তু আমাদের এবছরের রিপোর্টেড যে কেসগুলো বারবার উঠে আসছে সেটা কিন্তু সংখ্যা যথেষ্ট, যেটা আমাদেরকে অ্যালার্ট করার জন্য যথেষ্ট। সেই জন্য মানুষের উদ্দেশ্যে বলবো যে এই ধরনের রিপোর্টস গুলোকে একটু সতর্কতা এবং সচেতনতার সাথে লক্ষ্য করার জন্য। আচ্ছা, মানে এর 15 তারিখ পর্যন্ত এরকম একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমি একটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে কলকাতার মাটির তলা অনেকটা ভঙ্গুর। আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখছিলাম যে মাটির তলায় জলের লেয়ার সরে গেছে, মাটির তলাটা ফাঁপা হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এই জলটা তো সহজে সরবে না, কারণ লকগেট এই মুহূর্তে বন্ধ রয়েছে, গঙ্গায় জোয়ার চলছে, আজকে জল নামানো কার্যত অসম্ভব, মেয়র জানিয়ে দিয়েছেন। এই মাটির ওপর জল জমে থাকা এটা ভূপৃষ্ঠের কি কোনো ক্ষতি করবে, বা করলেও সেটা কতটা? দেখো, জিনিসটা বুঝতে হবে যে আমাদের কিন্তু এই ভূপৃষ্ঠের মধ্যে প্রচুর পরিমাণ মাইক্রোপ্লাস্টিক জমা পড়ে গেছে, এবং এই যে তুমি যেটা বলছো যে জলটা আমাদের যে মানে এখন ভৌগোলিক বা মাটি চরিত্রটা বিভিন্ন জায়গায় কিন্তু চেঞ্জেস হয়ে গেছে, সেটা ডিউ টু ডিফারেন্ট রিজন আছে। সেখানে ক্লাইমেট ইজ মানে ওয়ান, তার সাথে সাথেও কিন্তু আমাদের বিভিন্ন স্তরে দেখা যাচ্ছে ভূপৃষ্ঠের মধ্যে মাইক্রোপ্লাস্টিক্স এর লেয়ার পুরো ব্যারিয়ার হিসেবে কাজ করছে, যেখানে জলটা অনেক সহজেই কিন্তু অ্যাবজর্ব হয়ে যেত আগে মাটিতে, সেখানে সেটা হওয়ার মতো চান্স পাচ্ছে না। সুতরাং সেই জায়গাটা কনক্রিটে আমরা মুড়ে রেখেছি। আজকে শহরতলি উন্নয়ন দেখছে, কিন্তু উন্নয়ন আমাদের ধ্বংসের কারণ না হয়ে দাঁড়ায়, সেটা কিন্তু সবচেয়ে আগে বলবো। কারণ যে জায়গায় আমরা দেখতাম যে জলটা অ্যাবজর্ব হয়ে বেরিয়ে যাওয়ার একটা চান্সেস থাকছে, সেটা যতক্ষণ না আর্টিফিশিয়ালি বা ম্যানুয়ালি আমরা বিভিন্নভাবে পাম্প ইউজ করে, বা আমরা দেখেছি যে বিভিন্ন পোর্টেবল পাম্প ইউজ করা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলোর মাধ্যমে যতক্ষণ না বার করার চেষ্টা করছি, সেটা ন্যাচারালি মাটিতে অ্যাবজর্ব হওয়ার কিন্তু স্পেস পাচ্ছে না। সেই জন্যই আজকে এই শহর কলকাতার যেটা তুমি বললে যে আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু ন্যাচারালি জল জমে আছে, এবং আমাদের এই জল জমার কারণে বহু মানুষের মৃত্যু হচ্ছে, এবং সেই জল বেরিয়ে যেতেও কিন্তু সহজে পারছে না। সেটাই কিন্তু একমাত্র কারণ হয়ে দেখা যাচ্ছে যে আমাদের মাটির যে প্রকৃতিগত পরিবর্তন এসেছে, এবং সেখানে কিছুটা অ্যানথ্রোপোজেনিক্স তো আছেই, মানুষ তার জন্য কিছু তো দায়ী আছে। আমরা প্রচুরভাবে বৃক্ষ নিধন করেছি, প্রচুরভাবে গাছ কেটে ফেলেছি, যেভাবে গাছ মাটি ধরে রাখে
সেটা হতে পারেনি, বিভিন্ন জায়গায় মাটি একেবারে ধুয়ে বেরিয়ে চলে গেছে। এবং এখানেতে যখন আমরা দেখেছি যে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, আমরা কনক্রিট দিয়ে মুড়িয়ে দিচ্ছি সেই জায়গাগুলো। সুতরাং আজকে তো এই দিনগুলো আমাদের দেখতে হবে বলে আমাদের কিছুটা প্রস্তুতি থাকতেই হবে। মানে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। দিদি, আপনার কাছে আমার আজকের এই অনুষ্ঠানের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে পুজোর দিনগুলো কি তাহলে এভাবে বৃষ্টিতেই কাটবে? কি পূর্বাভাস দিচ্ছেন? দেখো, সব থেকে যেটা দুঃখজনক যে এই বিপর্যয়ের মধ্যে যে সমস্ত মানুষেরা পড়ছেন পুজোর আগে, এটা আমাদের খুবই একটা দুর্ভাগ্যজনক এবং বিপর্যয়ের সম্মুখীনে আজকে কলকাতার বাসী প্রত্যেকেই আছে। এবং সেখান থেকে আমি যেটা সকলের কাছে আবেদন রাখবো যে সবাই যেন সুস্থ থাকুক এবং একটু এই ধরনের যে অ্যালার্ট গুলো থাকছে সেগুলোকে সবসময় কিছুটা মোবাইলের মাধ্যমেও আসে, কিছুটা ডিজিটাল মিডিয়ায় এবং আমাদের প্রিন্ট মিডিয়া সব জায়গাতেই ডিসপ্লে হয়, একটু সেগুলো লক্ষ্য করুন সকলে এবং মেনে চলার চেষ্টা করুন, সেগুলোকে হাসি ঠাট্টায় উড়িয়ে দেবেন না। সব থেকে বড় কথা, আমরা জানি যে পরিবেশ পরিস্থিতি এবং চারদিকে এই বৃষ্টিপাত কিভাবে আজকে প্যান্ডেল থেকে শুরু করে অনেক মানুষের ক্ষতি হয়েছে, অনেক জায়গায় যেভাবে প্যান্ডেল ভেঙে গেছে সেগুলো কিন্তু অনেকের আর্থিকভাবে একটা সাংঘাতিক অবস্থায় তাদেরকে নিয়ে যাচ্ছে। সুতরাং সব থেকে যে বিষয়টা বলবো যে মানুষে একটু অ্যালার্ট থাকুক এবং সচেতন থাকুক, যেটা সব থেকে বেশি এই মুহূর্তে কিন্তু জরুরি। জুন মাস থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে, এবার তো অত্যাধিক বৃষ্টি হয়েছে, প্রবল বৃষ্টি হয়েছে। শেষ কোথায় এবারের মৌসুমী বায়ুর? কবে বর্ষা বিদায় নেবে এ রাজ্য থেকে? কারণ আমরা ওপরের দিকে দেখছিলাম পাঞ্জাব হরিয়ানা থেকে বর্ষা বিদায় নিয়েছে, এ রাজ্য থেকে বর্ষা কবে বিদায় নেবে? কোনো রকম পূর্বাভাস কি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যে প্রেডিকশনসটা আছে সেটা হচ্ছে কিন্তু আমাদের পুরো অক্টোবর, এই অক্টোবরের 15th অবধি কিন্তু আমাদের একটা বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা আছে। সেটা কি এইরকম ভারী বৃষ্টি? সেটা আমাদের সমস্ত জায়গায় একই রকম নয়, অবশ্যই সেটা নয়, সেটা ডিপেন্ড করছে যে আবার যদি না কোনো ভারী এই ধরনের নিম্নচাপের সৃষ্টি হয় বা এই ধরনের মানে গতি প্রবাহটা কোন দিক দিয়ে যাবে, যে কোন জায়গাটা দিয়ে কিন্তু এটা মুভ করবে, সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। তবে 15th অক্টোবর পর্যন্ত এখনো পর্যন্ত এই মৌসুমী বায়ুর একটা প্রভাব কিন্তু বৃষ্টিপাতের আমরা লক্ষণীয় এবং থেকে থাকবে। সুতরাং যারা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল আছে তাদের জন্য কিন্তু সব থেকে একটা আবেদন থাকবে, তাদেরকে মানে আরো মানে একটা সিকিউর জায়গায় তাদেরকে নিয়ে আসা। কারণ আমরা জানি যে আমরা যেটা বুঝতে পারছি যে ফ্রিকোয়েন্সি কিন্তু বাড়ছে এবং আরো ভয়ঙ্কর টাইপের যে আর কোনো মানে কোনো নিম্নচাপ সৃষ্টি হবে না আমরা বলতে পারি না। সুতরাং এই জায়গাগুলোকে উপকূলবর্তী অঞ্চলের মানুষদের জন্য চাইবো যে তারা যেন সুস্থভাবে সুরক্ষিত জায়গায় তারা যেন আগে থেকে চলে আসতে পারে এবং যারা মৎস্যজীবীরা কাজ করেন, যাদেরকে রেগুলার তাদের কাজে বেরোতেই হয়, তাদের উদ্দেশ্যেও বলবো সবসময় আপনারা এই ধরনের অ্যালার্ট যেগুলো আছে আমাদের আবহাওয়ার যে সমস্ত প্রেডিকশনস গুলো যেগুলো দেওয়া হচ্ছে, অ্যাটলিস্ট বৃষ্টিপাত কোথায় বেশি হচ্ছে কম হচ্ছে এই ইনফরমেশনসটা প্রত্যেকে কাজে বেরোবার আগে যেন একটু যাতে লক্ষ্য করেন